2011 সালের এই খবর, শিরোনাম এটি, ক্ষতিপূরণের মতলবে ঘর তোলার হিড়িক পদ্মা সেতু এলাকায়। দৈনিক প্রথম আলোর খবর ছিল। এভাবেই 12,000 কোটি টাকার পদ্মা সেতু 33,000 কোটি টাকার সাদা হাতি হয়ে উঠেছিল। আসলে শুধুই কি পদ্মা সেতুকে ঘিরে কি এতটুকুই লুটপাট হয়েছে, না এর আশেপাশে আরও নানান ধরনের দুর্নীতি অনিয়ম ছিল? শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে দেশের সকল অর্গানগুলোতেই তারা দুর্নীতিতে এতই নিমজ্জিত হয়ে গেছিল, দুর্নীতিটাকে আপ টু বটম একবারে প্রান্তিক পর্যায় পর্যন্ত এই সরকার নিয়ে গেছিল। ইউনিয়ন পরিষদ একটা স্থানীয় সরকার বডি, সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদেরকে কাজ করতে হলে আওয়ামী লীগের যারা সভাপতি সেক্রেটারি বা তাদের মনোনীত একটা অংশ, সেই চেয়ারম্যান মেম্বারগুলো কিন্তু ফ্যাসিবাদ সরকার ফ্যাসিবাদী কায়দাতেই কিন্তু তাদের নিজেদের লোককে বসেছে। সেখানেও কিন্তু চেয়ারম্যানদেরকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক অথবা এমপি সাহেবদেরকে এটার একটা শেয়ার দিতে হতো। এত নিচ পর্যায়ে নিয়ে গেছে। স্কুল কলেজের সভাপতি সেক্রেটারি বানাইছে এমপি সাহেব মনোনীত গরু রাখাল থেকে শুরু করে যারা লেখাপড়া কোনোদিনই স্কুলেও যায় নাই, স্কুলের বারান্দাতেও যায় নাই, তাদেরকে বানাচ্ছে। তারা নিয়োগপ্রাপ্ত হওয়ার পরেই তারা সেখানে নিয়োগই হয়েছে। কতজন শিক্ষক নিয়োগ হবে, কতজন কর্মচারী নিয়োগ হবে, এর রেট কত? কেউ কোথাও 20 লাখ, কোথাও 25 লাখ, কোথাও 15 লাখ একটা রেট ইয়েছে। এই দুর্নীতিকে জাহেজ করার জন্যে সরকার কিছু নিয়মও করছে। মেগা প্রকল্প করছে, যে প্রকল্পগুলির উন্নয়নের জন্য যে প্রকল্পগুলি পাশ করার জন্য প্রধানমন্ত্রীর কাছে যেতে হয়। প্রধানমন্ত্রী 50 কোটি টাকার উপরে বা 100 কোটি টাকা একটা লিমিট থাকে, সেই লিমিটের উপরে গেলে এটা মন্ত্রী কত পারে বা প্রধানমন্ত্রী কত চাই সেটা, এবং তাই সেই সব প্রকল্পগুলোর কোনো দুর্নীতির কোনো জবাবদিহিতা নিয়ে আসা যাবে না। এবং সেই প্রকল্পগুলি কারা পাইছে? প্রধানমন্ত্রী যাকে যাকে মনে করছে, তার পছন্দের লোক যাদের মনে করছে তারাই নিয়েছে। এই ধারাবাহিকতা সারা বাংলাদেশের কাজ কাদেরকে দেওয়া হয়েছে? যারা আওয়ামী লীগের লিস্টেড, যারা প্রতিনিধি, আওয়ামী লীগের যারা একবারে চিহ্নিত, তার বাইরে কিন্তু কাউকে কোনো কাজ দেওয়া হয়নি। কোনো প্রতিষ্ঠানে অন্যান্য দলের বা অন্য মতের কারো যারই কোনো সুযোগ ছিল, সাধারণ মানুষের তো সুযোগ ছিল না, অন্য দল মতের কারোই সুযোগ ছিল না। তমাকর একসময় প্রচণ্ড কাজ করছিল, আওয়ামী লীগের সর্বোচ্চ কাজগুলি তমাকর কনস্ট্রাকশনের সাথে প্রাইম মিনিস্টারের পরিবারের একটা লোকের সাথে সম্পর্ক শোনার পরে আমরা যেটা শুনেছি যে পরিবারে ওনার আপন বোনকে এর সাথে সম্পর্ক দেখে তাকে তমাকর কনস্ট্রাকশন পরবর্তী তার কোনো কাজ দেওয়া হয়নি। যে প্রতিষ্ঠানকে তৎকালীন প্রধানমন্ত্রী যাকে মনে করছে, সেখানে যাকে মনে করছে, এর বাইরে কারো কোনো কথা করার কোনো সুযোগ ছিল না। আজকে দেশের সকল কাঠামোগুলি বিচার বিভাগে সেখানেও লুট হয়েছে, সেখানে টাকা দিলেই অনেক বড় বড় কাজ হয়ে গেছে, আর টাকা না দিলে কাজ হয় না। আজকে শাসন বিভাগে একই অবস্থা হয়েছে। আপনার টোটাল বাংলাদেশটাকে তো দুর্নীতি, রাজনৈতিক দুর্নীতি পর্যন্ত করছে। রাজনৈতিক দুর্নীতি কি? নির্বাচন ছাড়া তারা এমপি বানায়, নির্বাচন ছাড়াই তারা চেয়ারম্যান বানায়, নির্বাচন ছাড়াই তারা মেয়র বানায়। কত লক্ষ কোটি টাকা দেশ থেকে গেছে। আর কুইক রেন্টালের নামে যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির কোথায় কোথায় গেছে আমরা তো অনেকে মানুষ বলতো, আমরা বলি নাই, মানুষ বলতো যে তার ছেলে বা তার বোন আসা যা থাকতো ব্যাগে বইছে, সেই ব্যাগগুলোকে ডলারে রূপান্তরিত করে সেই ব্যাগগুলি নিয়ে সেই ব্যাগগুলি সার্চিংও হতো না, চলে যেত। মানে এই কারণে কি আসলে ডলার ক্রাইসিস হয়? এই কারণে ডলার ক্রাইসিস। বাংলাদেশের যতগুলি অর্থনৈতিক সংকট দেখা দিচ্ছে, সকল সংকটের মূল কারণে তো ছিল সেই সরকারের প্রধান এবং সরকার প্রধানের পরিবারের লোকজন। এই পরিবারের লোকজনের বাইরে তো কোনো কিছু ছিল না, তার পছন্দের বাইরে কোনো কিছু ছিল না। এবং তার পছন্দের বাইরে যেই গেছে তাকে কন্ডেম করতে সে 1 মিনিট দেরি করে নাই। এখনো তো তার যারা দোষরা তারাই তো বিভিন্ন জায়গায় যাদের মাধ্যমে উনি করাপশন করছে, যাদের মাধ্যমে উনি দুর্নীতিগুলো করছে, তারা সব জায়গায় সেটা এখনো বলবৎ। এবং এই দুর্নীতিবাজরা এখন বিএনপির বা অন্য দলকে বৈষম্য বিরোধী বা জামাত ইসলাম বা অন্যান্য দলকেও কিন্তু ওই রাস্তায় হাঁটানোর জন্য চেষ্টা করতেছে।